পুজো 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 শেষ, দুঃখের জীবন শুরু। শুভ বিজয়া দশমী সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। গলা শুনে বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব কেরোসিন। অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয়নি। দুর্গাপুজোর মধ্যে আমার ফোনটা হয়ে গেছিল খারাপ, তাই ইচ্ছা হলো লক্ষ্মী পুজো দিয়ে শুরু করি। সকাল সকাল মুড়ি খেয়ে আর একটু নিরামিষ পানির বানিয়ে বসেছিলাম একটু রূপচর্চা করতে। পুজোর মধ্যে স্কিনের যা ক্ষতি হয়েছে, এবার সেটাকে ঠিক করার সময় চলে এসেছে। আর পংতা এখানে আলপনা দিচ্ছে, আর কোকো তো সেটা দিতেই দিবে না। তারপর লাঞ্চ করে ফ্রেশ হয়ে অপেক্ষা করছিলাম ঠাকুর মশাই আসে। আর আমাদের পুজো হওয়ার সময় ছিল বিকালবেলা। কোকো এখানে যেতে পারছে না বলে ঠাকুর ঘরে ওর খুব মন খারাপ। তাও আমি ওকে একটু বসিয়ে রেখে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, আর প্রদীপের শিখা নিজের জন্য আর কোকোর জন্য নিতে গেছিলাম। তারপর কোকো তো আমাকে ডাকতে শুরু করলো, নিচে চলে আসতে হলো। তারপর মা আমাকে প্রসাদ দিয়ে গেল, যেই প্রসাদ আমার থেকেও আগে কোকোকে দিতে হয়, কারণ মা ওইভাবেই দেয় যাতে কোকোকে আগে দিই। এখানে একটু তরমুজ দিচ্ছি, বাট তরমুজে যে সিডস গুলো থাকে ওগুলো বের করে দিই, কারণ সিডস গুলো ওদের জন্য ভালো হয় না। এটা অ্যাপেল বা তরমুজ সবের ক্ষেত্রেই তাই। প্রসাদ আমি খাওয়াচ্ছি, কিন্তু ভালোবাসা দেখো মায়ের সাথে হচ্ছে, কারণ মা প্রসাদগুলো এনে দিয়েছে, ও সেটা জানে। হঠাৎ করে দেখি পাশের বাড়ির বাচ্চাগুলো ওকে ডাকছে, আর কোকো ওটা দেখে খুব খুশি হয়ে গেছে। প্রসাদ খেয়ে এত ফুল হয়ে গেছিলাম, তাই ডিনারটা স্কিপ করেছিলাম। তারপর ফেভারিট ব্লগারের ব্লগ দেখতে দেখতে দিনটাকে এইভাবেই শেষ করেছিলাম।